পৃথিবীতে তো অনেক পশু পাখি ছিল, তার মধ্যে পেঁচাই বা কেন মা লক্ষ্মীর বাহন হলো? সে সম্বন্ধে কি আমরা কিছু জানি? হ্যাঁ, অবশ্যই জানি। সে সম্বন্ধে নিয়ে আজকে একটু কিছু বলি। পুরাণ কাহিনী বলে, যখন প্রকৃতি পশু পাখির সৃষ্টি হয় তখন প্রত্যেক দেবদেবী নিজের বাহন বেছে নিচ্ছিলেন। মা লক্ষ্মীও নিজের বাহন বেছে নিতে মর্তে আসেন। পৃথিবীর সব পশু পাখি মায়ের বাহন হওয়ার আবেদন জানায়। মা লক্ষ্মী বলেন তিনি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মর্তে ভ্রমণ করবেন। সেদিন যে সবার আগে মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসবে তাকে বাহন হিসাবে বেছে নেবেন। সবাই রাজি হলো, সমস্ত পশু পাখিরা। কিন্তু সেই অমাবস্যার রাত ছিল ভীষণ অন্ধকার, তাই কোনো পশু পাখি মা লক্ষ্মীর কাছে আসতে রাজি হলো না। ব্যতিক্রম হলো শুধু পেঁচাই। কার্তিক মাসে অমাবস্যা তিথিতে যখন মা লক্ষ্মী মর্তে নেমে আসেন, তিনি দেখেন শুধুমাত্র পেঁচা অপেক্ষা করছে তার মা লক্ষ্মীর জন্যে। ফলে তাকেই তিনি বাহন হিসাবে বেছে নেন। পেঁচা রাতে ইঁদুর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে, যা সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য জরুরি। এছাড়া অন্ধকারে পেঁচা দেখার ক্ষমতা থাকায় বুদ্ধি ও বিচক্ষণতাকেও নির্দেশ করে, যা সম্পদ রক্ষণাবেক্ষণে প্রয়োজন। পেঁচা বাহন হওয়ার অন্যান্য কারণ ও প্রতীকী অর্থ হল শস্য রক্ষক লক্ষ্মী, কৃষি বা খাদ্যশস্যের দেবী। ইঁদুর পোকা খেয়ে পেঁচা ফসলকে রক্ষা করে, তাই সে লক্ষ্মীর বাহন হিসাবে উপযুক্ত।